হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো আজকের ওয়েদারটা না ভীষণ মেঘলা মেঘলা ছিল। দই ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই বাজার থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি। এনেছি টক দই, ঝুরি ভাজা, বাদাম, আর এইদিকে আলু আর লেবু, আর এদিকে হচ্ছে ফুচকা পাঁপড়, যেটা দিয়ে আমি দই ফুচকাটা বানাবো। এদিকে আমি আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দেখো এখানে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিব। আর এইদিকে আমি ফুচকা পাঁপড়টা ভাজার জন্য এদিকে তেলটা কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। ফুচকা পাঁপড়টাকে আমি না একটু লাল লাল করে ভেজে তুলেছি, কেননা আমার লাল লাল করেই বেশি ভালো লাগে। তোমরা চাইলে একটু কম লালও করতে পারো, আমি একটু বেশি লাল লাল করে ফেলেছি। যাই হোক, অনেকগুলোই ভেজেছিলাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ফুলেছে। আর এদিকে দেব এখন মশলাগুলো কি কি দিচ্ছি। এখানে দিয়েছি গোটা গোলমরিচ, তোমাদের যদি মনে হয় তোমরা গুঁড়ো মশলাও দিতে পারো। আমার কাছে ছিল না বলে আমি গোটা গোলমরিচগুলো আমি বেটে নিয়েছি। এখানে আলু সিদ্ধর মধ্যে এই গোটা বাটা গোলমরিচটা আমি দিয়ে দেব। তারপর দেব হচ্ছে লবণ, যেটা অবশ্যই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর পর সামান্য একটু ধনের গুঁড়ো, আমি অল্প অল্প করে দিয়েছি, যদি বেশি মশলা হয়ে যায় মশলার গন্ধ করবে। আর এদিকে কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে আলু সিদ্ধটাকে মেখে নিতে হবে। এইবার মেন জিনিস যেটা হচ্ছে টক দই। টক দই ছাড়া তো আর দই ফুচকা হয় না। টক দইটাকে এখানে একটু ফেটিয়ে নিয়েছি। এবার দেবো হচ্ছে চাট মশলা। এই চাট মশলা আমি টক দইয়ের মধ্যেই দিয়ে দিই, কারণ এইভাবেই আমার বেশি ভালো লাগে, আমি আমার মতন করে করেছি। আর আজকের এই দই ফুচকাটা পুরো ভেজ, কোনো পেঁয়াজ রসুন কিছু, পেঁয়াজ টিয়াজ আমি কিছু দিইনি। তোমাদের যদি পেঁয়াজ খেতে ভালো লাগে তোমরা দিতে পারো। চাট মশলা দিয়েছি আর বিট নুন দিয়েছি, দিয়ে এখানে ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে বের করছে মা ঝুরি ভাজা। ঝুরি ভাজাটা একটু বেশি করেই দিয়েছি, কারণ বাড়িতে বানাচ্ছি। আর এখানে বাদাম। এবার চলো, এবার ফুচকার মধ্যে যথারীতি যেমন দিতে হয় আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি, আর তারপর টক দই, এইবার হচ্ছে বাদাম, আর তারপর হচ্ছে ঝুরি ভাজা। আর এই দই ফুচকার মধ্যে চেরি অন দ্য টপ, আমি কোনো তেঁতুলের টক দিইনি বলে আমি লেবুটা দিয়েছি। আর লেবুটা গন্ধরাজ লেবুর মতন খুব সুন্দর স্মেল ছিল। মা তো এত লজ্জা পাচ্ছিল, মাকে বলছিলাম যে তুমি খাও, তো মা তো খুব সুন্দর রিয়াকশন দিয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে খেও।